মৃত ব্যক্তির জন্য শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে রসম প্রচলিত আছে আমাদের সমাজে, এটা কি ইসলাম সম্মত? দেখুন, এই প্রশ্ন উত্তর আমরা সব এলাকাতে গেলে দিতে হয় এবং সব এলাকাতে কম বেশ চালু আছে। আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি, ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে। চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে ওনার দাদা মারা গেছেন, আর ওনার দাদি মারা যাওয়ার পরে পুরা গ্রামের মানুষ 18-20 হাজার মানুষ এই ময়দানে আশেপাশে ওনারা খাওয়াইছেন। পরে উনি মাসআলা বুঝছেন, ওনার বাবা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা আর সেগুলা করেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন? খুশি হইলে খাওয়ায়, ঠিক না? আপনার একটা কোনো অর্জন হয়েছে, দোস্তরে চা খাওয়ান, পানি খাওয়ান, চাইনিজ খাওয়ান, কিছু একটা খাওয়ান। আল্লাহ আপনার একটা বাচ্চা দিচ্ছে, আকিকা খাওয়ান খুশির চোটে, তাই না? আপনি বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ান। তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায়। ছেলে পরীক্ষা পাশ করছে, মিষ্টি খাওয়ান, তাই না? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, নানা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে? খুশি হলে না মানুষ খাওয়ায়। গরু জবা করে আপনি জিয়াফত দিয়ে খাওয়াচ্ছেন, মানেটা কি? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল? প্রশ্ন আমরা বুঝেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আবু বকর, ওমর, উসমান, আলী সহ অন্যান্য যে সাহাবা ইকরাম ছিলেন রিদওয়ানুল্লাহি আজমাইন, ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে? কোন জাল হাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবীরা কোনো খাবারের ব্যবস্থা আমরা কোত্থেকে পাইলাম এটা। নবীজির ওয়াফাতে যদি সাহাবীরা না করেন, তো আমাদের আত্মীয়স্বজনের ওয়াফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল? এটা হিন্দু ভাইদের থেকে আসছে। কোত্থেকে আসছে? হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে। আমি প্রায় বলার চেষ্টা করি, গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিফ বেশ রফালা আকার দয়ের পিঠে বড় দ, শ্রাদ্ধ, এটা লিখে সার্চ দেন যুবকরা। সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে। এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে, এগুলো বেশ কয়েকটা আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট, তাদের ব্লগ, এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোত্থেকে আসছে। এমনকি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের, সেগুলোতেও দেখবেন এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন। আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয়, জিয়াফত বা আমরা খরচ এটাই নাম দিই, এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার না করা হয়, ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেওয়া হয়, খানা টানা দেওয়া হয় না। এই জন্য তারা এই খাবার আয়োজন করে। এটা তাদের ধর্ম বিশ্বাস, তাদের ব্যাপার, ঠিক না? সেটা আমাদের আলোচনা বিষয় না। আমার আলোচনা বিষয় হলো মুসলমান আপনি কি করবেন না করবেন, এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আমার নবীজির মৃত্যুর পর, তার ওয়াফাতের পর যদি সাহাবীরা এটা না করেন, তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে?